সিলেট ৩ আসন বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী এই এলাকা নিয়ে গঠিত 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী, বাংলাদেশের আলেম ওলামাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি জনাব মাওলানা মুসলিহউদ্দিন রাজু রিকশার কান্ডারি হয়ে 11 দলের পক্ষ থেকে নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়েছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আজ একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক বদলের মুহূর্তে উপস্থিত। 24-এর গণ অভ্যুত্থান, 1.5 সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়, অসংখ্য মায়ের চোখের অশ্রু, অসংখ্য বোনের ভাই হারানো আর্তনাদ, অসংখ্য বাবার সন্তান হারা চোখের কান্না, সব কিছুর পর আজকে বাংলাদেশ আমরা পেয়েছি। 71-এর মহান মুক্তিযুদ্ধের পর জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই করেছিল বীর বাঙালি জনতা, সেই লড়াই এবং সংগ্রামের ফসল ঘরে তুলবার জন্যই 24-এর বিপ্লবের মাধ্যমে বাংলার মানুষ নতুন করে তারা সোনার ফসল ঘরে তুলবার চেষ্টা করেছে। আজ 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচন অন্য 10টি সাধারণ সংসদ নির্বাচনের মতো নয়। এই নির্বাচন বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন গণভোটে হাকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে বিতাড়িত করবার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক ইসলামী 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে। গোটা বাংলাদেশের দেশপ্রেমিক জনতা যেভাবে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ঐক্যের যে গণজোয়ার তৈরি করেছে, এখন বাংলার মানুষ প্রতীক্ষার প্রহর গুনছে। 12ই ফেব্রুয়ারি 11 দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সিলেট 3 আসনের কথা বিশেষভাবে আমি বলি। এই এলাকা একটি বঞ্চিত এলাকা, বালাগঞ্জ নদী ভাঙ্গন কবলিত এলাকা, একটি রাস্তাঘাট মেরামত নেই এমন একটি প্রত্যন্ত অঞ্চল। এই অঞ্চল থেকে আপনাদের জননন্দিত, মাটি ও মানুষের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে, যিনি আপনাদের ভাই, আপনাদের দুঃখের দিনের সাথী, আপনাদের একান্ত বন্ধুজন জনাব মুসলিহউদ্দিন রাজু। তার মনোনয়ন নিয়ে একটি কথাই আমি বলি। তার মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব সহ আমরা আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহি আলাইহি, শুধু আপনাদের এই সিলেট নয়, গোটা বাংলার রত্ন, গোটা বাংলাদেশের গর্ব, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লাহর ওলি, তার প্রতি সম্মান জানিয়েছে 11 দল, তার প্রতি সম্মান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, আল্লামা গওহরপুরীর প্রতি সম্মান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য আজ বালাগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের মহতারাম আমিরের প্রতি আমি শ্রদ্ধা প্রদর্শন করে জামায়াতে ইসলামের প্রতিটি নেতা কর্মীর কাছে আমি আমার ভাই মুসলিহউদ্দিন রাজুকে আমি আপনাদের কাছে দেখে গিয়ে বলতে চাই, আপনাদের আমির জামাত যেভাবে আপনাদের ভাই লোকমান ভাইকে নির্বাচন থেকে সরিয়ে তাকে মুসলিহউদ্দিন রাজু ভাইয়ের সহযোগিতার জন্য নির্দেশ দিয়েছেন, প্রতিটি নেতা কর্মী সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে রিকশা মার্কাকে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আমরা আমাদের মেহনতি মানুষের প্রতীক, রিকশা প্রতীক আমি জনাব মুসলিহউদ্দিন রাজুর হাতে তুলে দিলাম। মনে রাখবেন, রিকশা খুব জোরে না চললেও যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেয়।
রিক্সা মার্কা রিক্সা যানবাহন এমন একটা যানবাহন গাড়ি ঘোড়ার মতো দ্রুত গতিতে চলে দুর্ঘটনার শিকার হয় না। নৌকা লঞ্চের মতো পানিতে পড়ে পানিতে চলে ডুবে যায় না। এটা আকাশের ওই বিমান এবং হেলিকপ্টারের মতো আকাশে উড়ে দুর্ঘটনা কবলিত হয় না। রিক্সা এমন এক যানবাহন, শহরেও চলে, গ্রামেও চলে, পাকা রাস্তায়ও চলে, কাঁচা রাস্তায়ও চলে। সুতরাং এবার সিলেটবাসী রিক্সায় করে গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার স্পষ্ট বার্তা, আমি আজ বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী সকল রাজনৈতিক পক্ষকে স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রতিদ্বন্দ্বিতা করবেন ওয়েলকাম, প্রতিযোগিতা করবেন স্বাগত জানাই। সহিংসতার মাধ্যমে আমাদেরকে ভয় দেখাতে চাইলে রাজপথে আমরা মোকাবেলা করার জন্য আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মনে রাখবেন আমরা সেই জাতি, এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ ভাই হাসি মুখে আমরা জীবন দিতে প্রস্তুত। আজ বাংলাদেশের মানুষ অবাক বিস্ময়ে, ঘৃণা এবং লজ্জার সাথে আমরা প্রত্যক্ষ করেছি এক নারীর গায়ে, এক মায়ের পেটে কিভাবে সন্ত্রাসীরা আঘাত করে গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরিয়ে দিয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যে আগুন জ্বালানো হয়েছে সে আগুন নেভানোর বন্দোবস্ত করেন, নইলে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। মনে রাখবেন, আমরা ভাড়াটিয়া থাকি না, ভাড়াটিয়া হিসেবে আসি নাই। আল্লামা শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি, এদেশের শেকড় তাদের বহু গভীরে গ্রথিত। যদি মনে করেন টোকা দিয়ে ফেলে দিবেন, আমরা ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ শান্তিপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে 12ই ফেব্রুয়ারি রিক্সা মার্কার বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রিক্সা মার্কা বিজয়ী হলে কোন একজন শুধু একক নেতা বিজয়ী হবে না, শুধু একটি দল বিজয়ী হবে না, শুধু একটি জোট বিজয়ী হবে না, বরং সংস্কারকামী বাংলার 18 কোটি মানুষ বিজয়ী হবে ইনশাআল্লাহ। বাংলার 18 কোটি মানুষের বিজয়ের আহ্বান জানিয়ে, সেই প্রত্যাশা রেখে আল্লাহর সাহায্য আছে ইনশাআল্লাহ, আপনাদের সকলকে আল্লাহর হাওয়ালা করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।